আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করছি। am I অডিবল? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেকদিন পর আমাদের ক্লাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাজ ইউ আর অল অ্যাওয়্যার দ্যাট আমাদের নোটিফিকেশন ইজ আউট। তো সেক্ষেত্রে তোমরা আহ, মানে আমাদের হচ্ছে যে এখন কিন্তু ইট ইজ দ্য টাইম, হাই টাইম টু গিয়ার আপ। এবং তোমাদের যে প্রিপারেশন লেভেল, মানে নট অনলি অপশনাল বাট অলসো দ্য আদার সাবজেক্টস লাইক জেনারেল, যে পেপারগুলো যেগুলো আছে প্রিলিমস এবং মেন্সের, তো সেগুলো কিন্তু সবটাকে কিন্তু হচ্ছে আমাদেরকে গিয়ার আপ করতে হবে। অ্যান্ড এক্সামিনেশনের ডেট তো এখনো কিছু দেয়নি। তো হোপফুলি ইট উইল বি বাই দ্য এন্ড অফ, মানে বিফোর ফেব্রুয়ারি হয়তো এক্সামটা হয়ে যাবে। মানে এন্ড অফ জানুয়ারি বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি বা সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমাদের এক্সামটা হয়ে যাবে। বিকজ আমাদের ইলেকশন ডিউ আছে আমাদের নেক্সট ইয়ারে। তার জন্য কিন্তু হচ্ছে যদি ইলেকশন একবার ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তার মাঝখানে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা খুব সমস্যাজনক হয়ে যাবে সেজন্য। সো যদি আমি নভেম্বর থেকে স্টার্ট ধরি তাহলে সেক্ষেত্রে জাস্ট হ্যান্ডফুল অফ 3 মান্থস। তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদেরকে কিন্তু মানে টোটাল টাইমটা কিন্তু আমাদেরকে ডিভোট করতে হবে। এবং যাতে কিনা হচ্ছে যে যেটা আমি যেভাবে বলেছি তোমাদেরকে, যে সাবজেক্ট রোলিং, অর্থাৎ মানে প্রতি কটা সাবজেক্টকে ঘুরিয়ে ফিরে টাচ করা, তো সেগুলো কিন্তু হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে, আমি নোটস শেয়ার করেছি অলরেডি, ইমোশনাল অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। সো উই উইল স্টার্ট উইথ ইমোশনস টুডে। আচ্ছা, আমি নোটটা সবাই পেয়েছিলাম তো তোমরা তো? আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম ইমোশনাল নোটটা। হ্যাঁ স্যার, নোটস আছে। কিন্তু সিগনিফিকেন্ট রোল প্লে করে। এবং আমাদের বিহেভিয়ারাল মানে ইমোশন যে ব্যাপারটা থাকে, মানে আমরা কথায় কথায় বলে ফেলি যে এই ছেলেটা বা এই মেয়েটি খুব ইমোশনাল। সো দ্যাট ইমোশন ব্যাপারটা কিন্তু হচ্ছে একটা খুব ইন্টেলিজেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। যেমন যেমন কারণটা হচ্ছে যে আমাদের, ইফ ইউ আর নট এবল টু হ্যান্ডেল আওয়ার ইমোশন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের লাইফে কিন্তু মানে দুর্ঘটনা ঘটে যায়। সাপোজ, ফর এক্সাম্পল, আই এম গিভিং ইউ ওয়ান এক্সাম্পল দ্যাট that I am working in a company, and it is that my boss is continuously pressing me with work. মানে I'm completing one assignment, he or she is giving me another assignment, মানে একটার পর একটা কাজ যখন আমি র্যাপ আপ করছি তখন সেক্ষেত্রে আর একটার পর একটা কাজ চাপছে। তো সেক্ষেত্রে এটা হয় যে আমাদের সবাই একটু উই গট অ্যাংরি অর ফ্রাস্ট্রেটেড। এই যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, অল দিস আর ইমোশনস। এবং যখনই এটাকে আমরা ভেন্ট আউট করে ফেলি, ফর যদি আমরা সেটাকে ঠিকঠাক মতো ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে না পারি, তো অবভিয়াসলি আবার আওয়ার জব উইল বি অ্যাট স্টেক। সেক্ষেত্রে বা উই উইল বি ইন এন এম্বারাসিং পজিশন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইমোশনাল ম্যাচুরিটি বলে একটা জিনিস আমরা পড়বো আজকে, এবং ইমোশনকে আমরা কিভাবে ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে হয়, বা মানে সবসময় যে ভেন্ট আউট করতে নিয়ে এটা আমরা সবাই জানি। এবং ভেন্টিং আউটের জন্য যেটা হচ্ছে আমাদের জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। যে আমরা হয়তো এক্সাইটমেন্টের কোনো কথা আমরা বলে দিলাম, তা সেইটা হচ্ছে সেটা কিন্তু পরে কিন্তু তার একটা অ্যাডভার্স এফেক্ট থাকে, যার জন্য আমরা কিন্তু আমাদের রিপেন্টেন্স আছে যে হ্যাঁ হয়তো অতটা আমি রিয়াক্ট না করলেই পারতাম। তো সো দিজ আর ইমোশনস, উই অল আর অ্যাওয়ার অফ ইমোশনস। সো ইমোশন ওয়ার্ডটা এসছে আমাদের ইমোভিয়ার থেকে, উইচ মিনস টু স্টিয়ার আপ অর টু এক্সাইট। মানে ইমোশন বলতে গেলে বেসিক্যালি বোঝাবো যে এক্সাইটেড স্টেট অফ আওয়ার মাইন্ড অ্যান্ড বডি। এবং ইমোশন কিন্তু হচ্ছে আমরা, এই যে আমাদের বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন সময় কিন্তু ইমোশনকে তাদের মতন করে ডিফাইন করার চেষ্টা করেছেন। সো উডওয়ার্ড কি বললেন, ইমোশন ইজ এ মুভড অর স্টিয়ার্ড আপ স্টেট অফ অ্যান অর্গানিজম। ইট ইজ এ স্টিয়ার্ড আপ স্টেট অফ ফিলিং দ্যাট ইজ দ্য ওয়ে ইট অ্যাপিয়ার্স টু দ্য ইন্ডিভিজুয়াল হিমসেলফ। It is a disturbed muscular and glandular activity. That is the way it appears to an external observer. অর্থাৎ মানে যে ইমোশনালি অ্যাফেক্টেড হচ্ছে তার কাছে মনে হচ্ছে এটা একটা স্টিয়ার্ড আপ স্টেট অফ ফিলিং, যে হ্যাঁ একটা যে কাম স্টেট ছিল, পিস অফ মাইন্ড ছিল, সেটা কিন্তু ভঙ্গ হয়েছে। এবং বাইরে থেকে যে দেখছে, মানে কেউ যদি মানে ইমোশনালি এক্সাইটেড হয়ে যায়, সেটা কিন্তু তার লক্ষণ কিন্তু আমাদের মাস্কুলার এবং বডিলি চেঞ্জ, মানে মাস্কুলার মানে হচ্ছে যে আমাদের যে যখন কেউ রেগে যায় আমরা তখন হচ্ছে আমরা মানে টেবিলে হয়তো
কেউ তো চেয়ার টেবিলে বসে আছে, সে টেবিলে হয়তো ফিস্ট মানে হাত, মানে টেবিলে টেবিলে হয়তো হাত এভাবে মুঠিবদ্ধ করে হচ্ছে সে টেবিলে হয়তো চাপড়াচ্ছে। বা আমাদের হাত নাড়ার হচ্ছে হাত পা নাড়া বেশি হয়ে যায়, মানে যারা একটু ফর্সা তাদের দেখা যায় যে মুখ চোখ লাল হয়ে গেছে। ঠিক আছে। সো এক্সটার্নাল অবজারভার কিন্তু সে বুঝতে পারে যে হচ্ছে যে আমরা আমরা মানে স্টেট অফ মাইন্ড, দ্য পার্সন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি ইজ ইন স্টেট অফ স্টেট অর নট। এটা কিন্তু এক্সটার্নাল অবজারভেশন দিয়ে কিন্তু আমরা ইমোশন গুলোকে আমরা বুঝতে পারি। ঠিক আছে। ক্রো অ্যান্ড ক্রো কি বললেন যে ইমোশন ইজ অ্যান অ্যাফেক্টিভ এক্সপিরিয়েন্স। আমরা অ্যাফেক্টিভের ক্ষেত্রে পড়ে নিই আমরা কগনিটিভ, কোনেটিভ, অ্যাফেক্টিভ, তিনটে পার্ট আমরা পড়েছিলাম, দিদিকেও রিকল করতে পারো যে কগনিটিভ, কোনেটিভ আর অ্যাফেক্টিভ। তো ইমোশন পার্টটা পরে হচ্ছে আমাদের কিন্তু অ্যাফেক্টিভ পার্টে। তো এটা হচ্ছে একটা অ্যাফেক্টিভ এক্সপিরিয়েন্স দ্যাট অ্যাকম্পানিজ জেনারেলাইজড লিনিয়ার অ্যাডজাস্টমেন্ট and maintenance physiological state of states in the individual, and that shows itself in his overt behavior. ওভার্ট বিহেভিয়ার মানে বিহেভিয়ার দ্যাট ক্যান বি অবজার্ভড, যেটা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায়, সেটাকেই বলা হচ্ছে ওভার্ট বিহেভিয়ার। অর্থাৎ হচ্ছে একটা আমাদের মানে একটা অ্যাফেক্টিভ এক্সপিরিয়েন্স, ইমোশন, যেটাকে অ্যাকম্পানি করছে কিন্তু হচ্ছে আমাদের মেন্টাল এবং ফিজিওলজিক্যাল স্টেট। অর্থাৎ প্রথমে আমাদের হচ্ছে যে গ্ল্যান্ডুলার হচ্ছে যে মানে সিক্রেশন হচ্ছে, অর্থাৎ সেই স্টিয়ার্ড আপ হওয়ার জন্য সেই হরমোনাল চেঞ্জেস গুলো আমাদের হচ্ছে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু তার তার এফেক্টটা গিয়ে পড়ছে হচ্ছে আমাদের বডিলি পশ্চারে। অর্থাৎ আমরা খুব জোরে জোরে হাঁটছি, আমরা চিৎকার করে কথা বলছি, আমরা হাত পা ছুড়ছি। ঠিক আছে। আমরা মারামারি করতে শুরু করে দিচ্ছি, বডিলি পশ্চারে তার হচ্ছে চেঞ্জেস গুলো আসছে। সো ম্যাকডাওয়েল এরকম 14খানা বেসিক ইনস্টিংক্টকে উনি আইডেন্টিফাই করেছিলেন, যেমন লাইক ফ্লাইট অর এসকেপ, ফিয়ার, pugnacity or combat, anger, repulsion, disgust, curiosity, wonder, parental, tender emotion, love, appeal, distress, construction, feeling of creativeness, acquisition, feeling of ownership, gregariousness, feeling of loneliness, sex বা mating, lust, self assertion, positive self feeling or elation, মানে elated state of mind, happy, elation হচ্ছে যে হ্যাপিনেস, food seeking, appetite, laughter, amusement. সো হচ্ছে যে এই সমস্ত ইমোশন গুলোকে আমাদের যেগুলো হচ্ছে যেগুলো হিউম্যান ইনস্টিংক্টের সঙ্গে যে সমস্ত ইমোশন গুলো জড়িত থাকে সেগুলোকে ম্যাকডাওয়েল হচ্ছে আইডেন্টিফাই করেছিলেন। সো নেচার অফ ইমোশন, নেক্সট কামস টু নেচার অফ ইমোশন। ইমোশনাল এক্সপিরিয়েন্সেস আর অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ইনস্টিংক্টস অর বায়োলজিক্যাল ড্রাইভস। অবশ্যই যে মানে ইনস্টিংক্ট এবং তার সঙ্গে বায়োলজিক্যাল ড্রাইভ থাকে। এভরি ইমোশনাল এক্সপিরিয়েন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অর দ্য আদার ইনেট ইনস্টিংক্ট। An emotion is aroused under the current or influence of an instinctive excitement. One can experience emotion of anger only after riding on the instinctive ways of pugnacity or combat. অর্থাৎ আমাদের প্রথমে ইনস্টিংক্টটা আমাদের অ্যারাউজ হয় এবং তারপরে কিন্তু হচ্ছে আমরা রিয়াক্ট করা শুরু করি, বা হচ্ছে যে আমরা তারপরে ইমোশনটা আমরা এক্সপিরিয়েন্স করি। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের কিন্তু সেই মানে ইনস্টিংক্ট আমাদের মানে যে জাগছে, বা ইনস্টিংক্ট হচ্ছে আমাদের হচ্ছে সেটা উম, সেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সেটা কিন্তু কোনো একটা ইমোশনে সেটা কনভার্টেড হয়ে যাচ্ছে। এই জন্যই ইমোশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু অবশ্যই যে আহ, কোনো একটা বায়োলজিক্যাল ড্রাইভের সঙ্গে কিন্তু জড়িত ইমোশনাল এক্সপিরিয়েন্সটা। ইমোশনস আর দ্য প্রোডাক্ট অফ পারসেপশন। এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ পারসেপশন অফ এ প্রপার স্টিমুলাস ইজ নিডেড টু স্টার্ট অ্যান ইমোশনাল এক্সপিরিয়েন্স। আমাদের প্রথমে হচ্ছে ওটাকে পারসিভ করতে হয়। দ্য অর্গানিক চেঞ্জেস উইদিন দ্য বডি মে ইন্টেন্সিফাই দ্য ইমোশনাল এক্সপিরিয়েন্স। অবশ্যই সেটা ফেভারেবল এক্সপিরিয়েন্স হতে পারে বা আনফেভারেবল এক্সপিরিয়েন্স হতে পারে। আমরা কিন্তু ইট ক্যান বি পারসিভড ইন বোথ ওয়েজ, ইন ফেভারেবল ওয়ে আর ইন আনফেভারেবল ওয়ে। আচ্ছা, এই যে বললো ইমোশনস আর দ্য প্রোডাক্ট অফ পারসেপশন, কেন বলি? সাপোজ দুটো লোক, সাপোজ ধরো দেখা দেখা যাচ্ছে তোমার একটা কোনো পোষা কুকুর আছে। ঠিক আছে। তোমার পেট ডগ, মানে সে হয়তো তোমার দিকে দৌড়ে আসছে, এবার তোমার পাশে তোমার এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন যিনি তোমার সঙ্গে অ্যাকোয়েন্টেড বা তোমার তোমার পরিচিত, কিন্তু সে জানে না যে তোমার কুকুর কুকুর আছে।
এবার তোমার পেট ডগ যখন তোমার দিকে দৌড়ে আসছে, তখন সেক্ষেত্রে তুমি কিন্তু ওখানে স্ট্যান্ড স্টিল আছো। তুমি ওটাকে পারসিভ করছো এইভাবে ব্যাপারটাকে, যে আমার, আরে ও তো আমারই পেট ডগ, সুতরাং হি হি অর শি উইল নট হার্ম মাই সেলফ, মানে আমাকে আমাকে হার্ম করবে না। কিন্তু তোমার পাশে যে লোকটা দাঁড়িয়ে গেছে, সে কিন্তু পারসিভ করছে যে একটা কুকুর তার দিকে দৌড়ে আসছে, তাকে যে কোনো সময় কামড়ে দিতে পারে। এই জন্য পারসেপশন ডিফার ফ্রম পার্সন টু পার্সন। দ্য কোর অফ অ্যান ইমোশন ইজ ফিলিং। Every emotional experience involve feelings, a sense of response aroused in the heart. অবশ্যই ইমোশনাল একটা ফিলিং বেস থাকে, মানে ফিলিং এবং ইমোশন দুটোই হচ্ছে কিন্তু আমাদের অ্যাফেক্টিভ এক্সপিরিয়েন্স, যেখানে খালি ডিগ্রির ডিফারেন্স থাকে, আর কিছুই নয়। আফটার পারসিভিং এ থিং অর এ সিচুয়েশন, ফিলিংস লাইক প্লেজার অর ডিসপ্লেজার ক্যান বি অ্যারাউজ। অর্থাৎ আমরা, যেটা আমি একটু আগেই বললাম, যে আমাদের দু রকমই হচ্ছে, আমাদের কিন্তু দুদিকে আমাদের ইমোশন কাজ করতে পারে, সেটা ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে বা সেটা স্যাটিসফ্যাকশন হতে পারে। There may be some intensity of or degree of strength in these feelings. When the feelings are so strong as to disturb the mind and excite an individual to act immediately, they are turned into emotions. অর্থাৎ ফিলিংটা যখন এতটাই পাওয়ারফুল হয়ে যায়, যেটা কিন্তু হচ্ছে আমাদের যে জেনারেল স্টেট অফ মাইন্ডটাকে ডিস্টার্ব করে, এবং আমরা তার দিকে হচ্ছে যে, মানে সেটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি, তখনই সেটা কিন্তু হচ্ছে একটা ইমোশনে কিন্তু কনভার্টেড হচ্ছে। সো the urge or to do or act is the most important emotional experience. অর্থাৎ যে আমরা যখনই সিদ্ধান্ত নিই যে না, আমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে, তখনই কিন্তু হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে বডিতে আমাদের তখন স্টিয়ার্ড আপ সেটটা তৈরি হয়েছে, এবং তারপরে কিন্তু হচ্ছে আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাক্ট করছি, ঠিক আছে। ইমোশনস ব্রিং ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এটা খুব অবশ্যই। এভরি ইমোশনাল এক্সপিরিয়েন্স ইনভলভস many physical and physiological changes in the organism. Some of the changes are overt behavior, they are easily observable, যেমন রেড এন্ড আইস, ফ্লাশ চিকস, বিটিং অফ দ্য হার্ট, চোক ইন দ্য ভয়েস, মানে কেউ খুব জোরে রেগে গিয়ে খুব চিৎকার করতে গিয়ে হয়তো তার ভয়েস চোক হয়ে গেল, বা তার চোখ লাল হয়ে গেছে, হার্টবিট ফাস্টার হয়ে গেছে, এই সমস্তগুলো হচ্ছে কিন্তু আমাদের ওভার্ট বিহেভিয়ার। এখানে ইন্টারনাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস কিছু হয়, যেমন হচ্ছে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি বৃদ্ধি পায়, ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে স্লো হয়ে যায়, এবং সাম অ্যাড্রেনালিন গ্ল্যান্ডস যেগুলো থাকে, যেমন আমরা যে কথাটা খুব প্রচলিত আছে, আমরা জানি অ্যাড্রেনালিন রাশ। অর্থাৎ এক্সাইটেড স্টেট অফ মাইন্ডে কিন্তু হচ্ছে আমাদের এই সময় কিন্তু অ্যাড্রেনালিন ক্ষরণটা বেশি হয়, যেটা আমাদের বডিকে এক্সাইট করে, ঠিক আছে। সো এটা ছাড়াও আরো কিছু কিছু ফিচার্স ইমোশনের আছে, যেমন হচ্ছে আমাদের ইমোশনালস আর প্রিভ্যালেন্ট ইন এভরি লিভিং অর্গানিজম। অর্থাৎ ইমোশন যে শুধুমাত্র মানুষের আছে তা নয়, মনুষ্যতর প্রাণীরও কিন্তু হচ্ছে ইমোশনটা কিন্তু থাকে। মানে ইট ক্যান বি, মানে যে কোনো হচ্ছে আমাদের কিন্তু মানে মনুষ্যতর প্রাণীর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ইমোশনটা কিন্তু হচ্ছে আমাদের থাকে, ঠিক আছে। দে আর প্রেজেন্ট অ্যাট অল স্টেজেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যান বি অ্যারাউজড ইন ইয়াং অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওল্ড। অর্থাৎ ইমোশনটা যেরকম একটা 6 মাসের বাচ্চা যেভাবে পারসিভ করছে, তার যেরকম ইমোশন থাকে, সেরকম একজন 60 বছরের লোকেরও কিন্তু ইমোশন থাকে। অর্থাৎ মানে ইররেসপেক্টিভ অফ ক্রিড, ক্লাস, এজ, ইমোশন কিন্তু পারসিস্ট করে। ইমোশনস আর ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড দে ডিফার ফ্রম পার্সন টু পার্সন। অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করে, যেটা আমি একটু আগে যে পেট ডগের এক্সাম্পলটা দিয়ে বোঝালাম, যে একই মানে স্টিমুলাস, যেমন কুকুরের দৌড়ে আসাটা হচ্ছে একটা স্টিমুলাস, সেটা কিন্তু দুজন ডিফারেন্ট লোকের মধ্যে কিন্তু ডিফারেন্ট মানে স্টিমুলাস তৈরি, মানে ইমোশন তৈরি করছে। একজনের ইনস্টিংক্ট হচ্ছে তোমার, একজন হচ্ছে ফিয়ার, ঠিক আছে, একজনের ইনস্টিংক্ট হচ্ছে ফ্লাইট অর এসকেপ, তার ইমোশনটা অ্যাকম্পানি করছে ফিয়ার। আর আরেকজন হচ্ছে যে মানে প্যারেন্টাল, মানে সে আমারই পেট ডগ, তার টেন্ডার ইমোশন, মানে সে আমার দিকে দৌড়ে আসছে, আমি তাকে মানে নিচু হয়ে তাকে মাথায় মাথায় আদর করে দিলাম তাকে আমি, মানে এরকম একটা। দুজন লোকের মধ্যে দুটো ইমোশন আলাদা তৈরি করছে কিন্তু একটা সিঙ্গেল স্টিমুলাস। সেম ইমোশন ক্যান বি অ্যারাউজড বাই এ নাম্বার অফ ডিফারেন্ট স্টিমুলি অবজেক্ট অফ সিচুয়েশনস। অর্থাৎ একটা সেম ইমোশন কিন্তু
নাম্বার অফ ডিফারেন্ট স্টিমুলি করতে পারে। যেমন ধরো, মানে আমরা যেমন হচ্ছে যে কেউ কেউ সাপে ভয় পায়, না সাপে সবাই ভয় পায় মোটামুটি, দু চারজন মানে ইন জেনারেল পপুলেশন বাদ দিয়ে। সেরকম হচ্ছে যে আমরা যেমন সাপেও ভয় পাই, আমরা সেরকম বাঘেও ভয় পাই, আমরা সেরকম কুমিরেও ভয় পাচ্ছি। অথবা হচ্ছে কিন্তু আমাদের ডিফারেন্ট স্টিমুলাস কিন্তু আমাদের একটাই ইমোশনকে এক্সাইট করছে, দ্যাট ইজ ফিয়ার। ঠিক আছে। ইমোশনস রাইজ অ্যাব্রাপ্টলি বাট সাবসাইড স্লোলি। ইমোশনটা হঠাৎ করে এরা এরা তৈরি হয়, কিন্তু অ্যান ইমোশন ওয়ান্স অ্যারাউজড টেন্ডস টু পারসিস্ট অ্যান্ড লিভ বিহাইন্ড অ্যান ইমোশনাল মুড। অর্থাৎ ইমোশন যখনই শুরু হলো, মানে হঠাৎ করে ইমোশন কিন্তু হচ্ছে জেগে উঠলো, কিন্তু যখনই সেটাকে হচ্ছে যে আমাদের কিন্তু যখনই সেটা মানে সাবসাইড কিন্তু সঙ্গে সঙ্গে করে না, অ্যাব্রাপ্টলি করে না। যেরকম অ্যাব্রাপ্টলি যেমন রাইজ করে, সেরকম অ্যাব্রাপ্টলি কিন্তু ফল হয় না তার। এটা কিন্তু কিছুক্ষণ পারসিস্ট করে এবং একটা ইমোশনাল মুড ছেড়ে যায় আর কি। ইমোশনস হ্যাভ দ্য কোয়ালিটি অফ ডিসপ্লেসমেন্ট। দ্য অ্যাঙ্গার অ্যারাউজড অন অ্যাকাউন্ট অফ ওয়ান স্টিমুলাস গেটস ট্রান্সফার টু অ্যানাদার সিচুয়েশন। অর্থাৎ একটা সিচুয়েশনে যদি হচ্ছে আমরা মানে মানে রেগে যাই, সেটাকে আমরা অ্যাঙ্গারটাকে আমরা ডিসপ্লেসমেন্ট করে নিই। কিরকম? দ্য অ্যাঙ্গার রেজাল্টিং ফ্রম বিং রিবিউকড বাই দ্য বস গেটস ট্রান্সফার টু বিটিং দ্য চাইল্ড অ্যাট হোম। অর্থাৎ আমার বস আমাকে কিছু বিষয়ে একটা কোনো খারাপ কথা বললো, এবার আমি তার বসকে ধরে মারতে পারছি না অফিসে, সো আমি সেই অ্যাঙ্গারটাকে ট্রান্সফার করছি। এটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। কার উপর ট্রান্সফার করছি? মানে যে হয়তো আমার থেকে মানে সাবঅর্ডিনেট লেভেলে আছে, লাইক মাই চাইল্ড। মানে আমি আমার বসকে অফিসে ধরে মারতে পারলে ভালো হতো, বাট আই এম নট এবল টু ডু দ্যাট। নকরি কা সওয়াল। এই জন্য হচ্ছে যে আমি যেটা করছি, এটা হচ্ছে যে আমি কিন্তু এই ইয়েকে মানে হচ্ছে যে আমাদের এই উম, যে আমি আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে বা মেয়েকে হচ্ছে আমি ধরে পিটাচ্ছি। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ ইমোশনস। ওয়ান ইমোশন ক্যান গিভ বার্থ টু এ নাম্বার অফ সিমিলার ইমোশন। এটা খুব স্বাভাবিক। সাপোজ লাইক ফিয়ার থেকে হচ্ছে যে আমরা কিন্তু মানে মানে অনেক সময় হচ্ছে অ্যাঙ্গার ক্যান বি টার্ন ইনটু ফিয়ার, ফিয়ার ক্যান বি টার্ন ইনটু অ্যাঙ্গার। মানে একটা ইমোশন থেকে আরেকটা ইমোশনে কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে। যেটা there is a negative correlation between the upside of emotions and intelligence. অর্থাৎ ইমোশন বাড়লে ইন্টেলিজেন্স কমে, ইমোশন কমলে ইন্টেলিজেন্স বাড়ে। রিজনিং and sharp intellect can check sudden upsurge of emotions. Also, under emotional experiences, the reasoning and thinking powers are decreased. অর্থাৎ আমাদের যে স্বাভাবিক যে রিজনিং বা থিঙ্কিং পাওয়ার যেটা আছে, যখনই কোনো এক্সাইটেড স্টেট অফ মাইন্ড আমরা থাকি, সেটা কিন্তু তখনই কিন্তু ডিক্রিজ হয়ে চলে যায়। সেটা তখন তখন আমরা আমাদের ইমোশনাল মুডে বা ইমোশনাল স্টেট অফ মাইন্ডে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই যে আমাদের রিজনিং বা ইন্টেলেক্টটাকে আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করতে পারি না। মানে উই ওয়ান্ট টু, আমরা চেষ্টা তাই করি, বা সেটা হয় না। বিকজ হচ্ছে যে আমরা ইমোশনটা যে ইমোশনের সঙ্গে একটা নেগেটিভ কোরিলেশন আছে। যে ওয়েন ইমোশন আপসার্জেস, রিজনিং হচ্ছে হচ্ছে ইন্টেলিজেন্স কিন্তু ডাউন সার্জ হয় তখন, সেই জন্য। নেক্সট কামস টু কাইন্ডস অফ ইমোশন। কত রকমের ইমোশন হয়। ঠিক আছে। সো অবশ্যই যে আমাদের হচ্ছে যে আহ, দু রকমের হচ্ছে যে ইমোশনকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে আমাদের যে পজিটিভ ইমোশন, এবং একটা হচ্ছে নেগেটিভ ইমোশন। ঠিক আছে। নেগেটিভ ইমোশন কোনগুলোকে বলছি? অবশ্যই আনপ্লেজেন্ট যেগুলো, সেগুলোকে হচ্ছে আমাদের বলছি নেগেটিভ ইমোশন, লাইক ফিয়ার, অ্যাঙ্গার, জেলাসি। যেটা কিনা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের পক্ষে হার্মফুল, তাকে আমরা বলছি নেগেটিভ ইমোশন। While the present emotions like affection, love, amusement, curiosity, and happiness, which are very helpful and essential for normal development, are termed as positive emotions. So, মানে কিন্তু এখানে একটা বিষয় পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে কিন্তু যে আহ, মানে এটা অ্যাজুম করে না কোনোদিন উচিত না যে অল দ্য পজিটিভ ইমোশনস আর অলওয়েজ গুড অ্যান্ড নেগেটিভ ইমোশন সবসময় ব্যাড। মানে while weighing their impacts, other factors like frequency and intensity
নেচার অফ সিচুয়েশনস অ্যান্ড দ্য স্টিমুলি অ্যারাউজড শুড অলসো বি কনসিডার্ড। মানে এর সঙ্গে কিছু ফ্যাক্টরস কাজ করে, সেই ফ্যাক্টরগুলো হচ্ছে যে ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি অফ ইমোশন, সেই ইমোশনের নেচার, এবং তার সঙ্গে যে স্টিমুলি অ্যাটাচ যেটা হচ্ছে সেইটাও। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই যে আমরা যে মানে পরীক্ষায় পড়াশোনার জন্য তৈরি হচ্ছি, ঠিক আছে, মানে মানে এই যদি কোনো বাচ্চাকে বলা হয় যে ঠিক আছে পরীক্ষা যদি আমি ফেল করি তাহলে সেক্ষেত্রে আমাকে বাবা বা মা বকবে বা আমার মাস্টারমশাই আমাকে বকবে, এই ভয় কিন্তু সে পড়তে বসছে। এবং সে কিন্তু মনোযোগ দিচ্ছে। ঠিক আছে, মানে আমরা যেমন পড়াশোনা করছি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বা এই বয়সে এসে আমরা পড়াশোনা করছি কেন, ঠিক আছে, যে করছি হচ্ছে কারণ এটা যে আমরা একটা একটু অ্যাটেইন সাম গোল, মানে আমাদের যে মোটিভেশন আছে, বা আমি হয়তো একটা ভালো চাকরি পেতে চাই, বা এই জন্য আমি কম্পিটিটিভ এক্সামে হচ্ছে আমি অ্যাপিয়ার করছি, কিন্তু আমার মোটিভেশন আর চাইল্ডের মোটিভেশন একরকম নয়। তো সেক্ষেত্রে আমার মধ্যে আহ, এই নেগেটিভ ইমোশনটা কাজ করছে যে হ্যাঁ যদি আমি এখানে ইফ আই ফেল, যদি এখানে ফেল হয়ে যাই তাহলে কি হবে, হার্ডলি আই উইল নট গেট দ্য জব। ঠিক আছে, তা সেক্ষেত্রে হচ্ছে তখন এই এই যে আমি চাকরিটা পাবো না বাট মাই পিয়ার গ্রুপ উইল সাকসিড ইন দ্য এক্সাম, তাই এটা ভেবে হচ্ছে যে আমার সমসাময়িক বন্ধুরা যারা যারা আমার সঙ্গে কম্পিট করছে তারা আগে চলে যাবে আর পিছনে পড়ে থাকবে। এই একটা মানে এটাও নেগেটিভ ইমোশন। এই নেগেটিভ ইমোশনটার জন্য কিন্তু হচ্ছে আমরা আরো বেশি মানে উইথ ডিউ অ্যাটেনশন অ্যান্ড ইনভেস্টিং এ গুড অ্যামাউন্ট অফ টাইম আমরা কিন্তু হচ্ছে আমরা প্রিপারেশনটা নিচ্ছি। তো সেরকম কোনো বাচ্চার যদি এই ভয়টা না থাকে যে হ্যাঁ আমি পড়া করি কি না করি, তাহলে হচ্ছে কিন্তু আমার বাবা মা আমাকে কিন্তু কিছুই বলবে না, মাস্টারমশাই আমাকে কিছুই বলবে না। এটা যেদিন সে জেনে যাবে সেদিন কিন্তু সে আর পড়াশোনা করবে না। কিন্তু তার যদি এই ভয়টা থাকে যে না মানে আমি যদি পরীক্ষায় আমার খারাপ মার্কস পাই বা ইফ আই ডোন্ট পে অ্যাটেনশন টু মাই স্টাডিজ, দেন আই উইল রিসিভ আ সিভিয়ার thrashing from my parents or severe rebuke from my teacher। তখন কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ মানে ভয় কাজ করে যে না আমাকে পড়াশোনাটা করতে হবে। এই নেগেটিভ ইমোশনটা কিন্তু খারাপ নেগেটিভ ইমোশন নয়। ঠিক আছে, মানে টু মাচ অফ ইমোশন এখানে এটা বলতে চাইছি, মানে হোয়াট হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট টু মাচ অফ ইমোশন ইন এনি কনটেক্সট ইজ ব্যাড। মানে এক্সেসিভ অ্যাফেকশন, এক্সেসিভ হচ্ছে লাভ, এক্সেসিভ হচ্ছে আমাদের কিন্তু হ্যাপিনেস ইজ ব্যাড। মানে দের উইল বি এ ব্যালেন্স বিটুইন ইমোশনস। মানে সবসময় কিন্তু ইমোশনাল একটা ব্যালেন্স থাকা দরকার। আমরা ইমোশনাল ম্যাচুরিটি পার্টে এটা আরো বিস্তারিত পড়ছি আমরা। সো নেক্সট কামস যে আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস or bodily changes that accompanies emotion, যেটা আমরা একটু আগেই ইমোশনের নেচারে পড়লাম, তো সেটাকে হচ্ছে আমরা ইলাবোরেটলি পড়বো একটুখানি। সো দের আর টু টাইপস অফ চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন অবজার্ভড। সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল বডিলি চেঞ্জেস, একটা হচ্ছে এক্সটার্নাল বা অবজার্ভেবল বডিলি চেঞ্জেস। সো internal structure and functioning of our body is very much influenced and affected by any emotional experience. Some of these bodily and physiological changes may be judged through outward observation or simple instrument, but often we have to make sophisticated special instruments like galvanic skin reflex instrument or EEG বা ব্লাড প্রেশার মাপার যন্ত্র বা পলিগ্রাফ, যেটাকে আমরা লাইডেটার বলে থাকি সেইটা। সো আমাদের কোন কোন বডি পার্ট হচ্ছে বা ইন্টারনাল সিস্টেমে কোথায় কোথায় হচ্ছে আমরা অ্যাফেক্টেড হয়ে একটু দেখে নিই। ফার্স্ট ইজ আওয়ার এফেক্ট ফাংশনিং অফ আওয়ার হার্ট। যখনই হচ্ছে আমরা ইমোশন ওয়েন উই আর আন্ডার দ্য এজিস অফ ইমোশন, তখন কিন্তু হচ্ছে আমাদের ফাংশনিং অফ আওয়ার হার্ট ইনক্রিজেস। বা খুব যদি মানে ডিপ মানে সাডেন শক বা থেকে থাকে তখন হচ্ছে আমাদের হার্টবিট কিন্তু ফল করে যায়। Blood circulation system is affected by emotional experiences. It increases, generally it increases, but in some cases of fear, anxiety, and shock, it may also reduce considerably. Rate of respiration, শ্বাস প্রশ্বাসের হার এবং ব্রিদিং is also deeply affected by emotional experience. Generally, it increases
But in cases like excessive fear, happiness, shocks, and excitements, it may go down to the extent of becoming nil. মানে খুব এক্সট্রিম শকের সময় হলে কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু মানে কমা বাড়া করে। Digestive system is adversely affected by emotions. Experimental studies have concluded that under the current of emotions, our stomach and intestines work quite slowly and sometimes become inactive. অর্থাৎ আমাদের যখন আমরা হচ্ছে যে আমাদের ইমোশনের আন্ডার দ্য কারেন্টে যখন আমরা থাকি তখন হচ্ছে আমাদের কিন্তু স্টমাক এবং ইন্টেস্টাইন কিন্তু স্লোলি কাজ করে বা প্রায় কাজ করা বন্ধ করে যায়। The secretion of the digestive glands, including saliva, decreases considerably, resulting in malfunctioning and inactivity on the part of our digestive system. মানে যে আহ, যেগুলো যে হরমোনগুলো যেগুলো বা যেগুলো হচ্ছে যেগুলো আমাদের যে যেমন যেগুলো আমরা আমাদের ইন্টারনাল বডি সিক্রেশন যেগুলো হয় যে আমাদের অর্থাৎ হচ্ছে যে আমরা যখন পাচনতন্ত্র পড়ি বা ডাইজেস্টিভ সিস্টেম যখন আমরা পড়ি, সো দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিড দ্যাট ইজ বিং প্রডিউস বাই আওয়ার বডি, তো সেগুলোর কিন্তু ফাংশন কম হয়ে যাচ্ছে। ইমোশনস ব্রিং মানে এই জন্যই মোস্ট অফ দ্য ইমোশনালি চার্জড ইন্ডিভিজুয়ালস আর ফাউন্ড টু সাফার ফ্রম ডাইজেস্টিভ প্রবলেমস। এই জন্য যারা যারা ইমোশনালি চার্জড হন তাদের কিন্তু ডাইজেস্টিভ প্রবলেম তাদের হয়ে থাকে। ঠিক আছে। ইমোশনস ব্রিং চেঞ্জেস ইন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ আওয়ার ব্লাড, লাইক ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ অ্যাড্রিনাল, অর্থাৎ অ্যাড্রিনালটা বেড়ে যায়, এই হরমোনটা বেড়ে যায়। ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ সুগার লেভেল, সুগার লেভেল হচ্ছে আমাদের ফ্লাকচুয়েট করে। চেঞ্জেস ইন দ্য নাম্বার অফ অ্যান্ড প্রপোর্শন অফ রেড ব্লাড কর্পাসেলস, অর্থাৎ লোহিত রক্তকণিকা কিন্তু হচ্ছে তার নাম্বার কিন্তু বা তার প্রপোর্শন কিন্তু হচ্ছে কমা বাড়া করে, চেঞ্জ হয়ে যায়। নর্মাল বডি টেম্পারেচার ফ্লাকচুয়েটস অ্যাট দ্য টাইম অফ ইন্টেন্স এক্সাইটমেন্ট, ইট জেনারেলি গোজ ডাউন। সাধারণত হচ্ছে আমাদের ইন্টেন্স নর্মাল বডি টেম্পারেচার ওঠানামা করে এবং ইন্টেন্স এক্সাইটমেন্টের সময় এটা কিন্তু হচ্ছে প্রায় নীলে চলে যায়। There are significant changes in the secretion of the duct and ductless glands, অর্থাৎ সেই গ্রন্থি এবং যেগুলো আমরা বায়ুতে আমরা পড়েছি। The flow of these secretions in the form of saliva, tears and sweat can be externally observed. অর্থাৎ আমাদের হচ্ছে যে এই যে যে বিভিন্ন রকম যে ডাক্ট গুলো আমাদের আমাদের শরীরে আছে বা ডাক্টলেস গ্ল্যান্ড যেগুলো রয়েছে বা সেইগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই যে এই যে অর্থাৎ আমাদের যে সিক্রেশন যেগুলো আমাদের হয়, সিক্রেশন কি হয়, আমাদের স্যালাইভা সিক্রেশন হয়, আমাদের টিয়ার্স হয়, সোয়েট হয়। এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল অবজারভেশন থেকে আমরা কিন্তু দেখতে পাই। তা সেইগুলো হচ্ছে কিন্তু আমাদের কিন্তু এটা হচ্ছে কিন্তু আমাদের এই চেঞ্জেস গুলো কিন্তু আমাদের হয়। অর্থাৎ আমরা হচ্ছে যে মানে এক্সট্রিমলি যখন আমরা যখন ফিয়ারে থাকি তখন হচ্ছে আমরা কিন্তু ঘামি। দেখা যায় শীতকালে কোনো কোনো লোক ঘামছেন খুব, মানে কড়া এসির মধ্যে বসে লোকে ঘামছেন। তার কারণটা সেটা কি, এটা কিন্তু হচ্ছে ইমোশনাল, তার ডিসকমফার্ট হচ্ছে তার, মানে হি অর শি ইজ নট ইন দ্য পিস অফ মাইন্ড, কাম স্টেট অফ মাইন্ডে উনি কিন্তু নেই। There are significant changes in the electrical or galvanic scheme responses. There is a decrease in the case of emotions like distress, disgust, and anger, which results into sweating or perspiration. On the other hand, there is an increase in the case of emotions like fear, love, wonder, which results in the erection of the body hair. অর্থাৎ গায়ের লোম খাড়া হয়ে যাকে বলে, সেই গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটলে তখন কিন্তু হচ্ছে আমাদের কিন্তু মানে এক্সট্রিম এক্সাইটমেন্টে তখন কিন্তু হচ্ছে আমাদের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যায়। ইট ইজ অবজার্ভড। The muscles of our body are hardened and get tensed during an emotional current. It may bring destabilization and inequilibrium to our body functioning. The twisting and hardening of the muscles may be easily related from external observation. অর্থাৎ এক্সটার্নালি কিন্তু আমাদের এই যে ইন্টারনাল যে চেঞ্জেস যেগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু কিন্তু আমাদের এক্সটার্নালি কিন্তু অবজার্ভ করা যায় আমাদের। Functioning of the brain is also adversely affected during intense emotional currents. The sensory and perceptual processes are influenced by these emotional experiences. Many times, emotions play quite a dominant role over reasoning, resulting in sudden fits of anger and frustration. অর্থাৎ হচ্ছে আমাদের কিন্তু মানে ইমোশনটা কিন্তু হচ্ছে এখনো মানে খুব মানে ভাইটাল রোল প্লে করে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে যে এই যে
মানে সাডেন অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশন যেটা হয় আমাদের, তা সেটা কিন্তু হচ্ছে ইমোশনালি কিন্তু হচ্ছে ডমিনেন্ট রোল প্লে করে সেখানে। আমাদের সেন্সারি প্রসেস এবং পারসেপচুয়াল প্রসেস কিন্তু ইনফ্লুয়েসড হয় এগুলোর মাধ্যমে। ঠিক আছে। এক্সটার্নাল চেঞ্জেস ভেরি সিম্পল, যে ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে আমাদের। ফেসকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে ইন্ডেক্স অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ আমাদের মনের, মানে মন বলতে গেলে এখানে সাইকোলজির ভাষায় মন বলতে গেলে কিন্তু হচ্ছে বিহেভিয়ার। মুখকে আমরা বলে থাকি সাধারণ বাংলায় যে মনের আয়না। সেক্ষেত্রে আমার আহ, কোনো কোনো সময় কিন্তু আমি বিরক্ত আছি না, আই এম, ওয়েদার আই এম হ্যাপি অর আই এম ডিসগাস্টেড অর আই এম অ্যাংরি অর আই এম ফিলিং লো, এই সমস্তটা কিন্তু হচ্ছে আমাদের রিফ্লেকশন এসে পড়ে কিন্তু আমাদের চেহারাতে, ফেসে ইন পার্টিকুলার। তো সেইগুলো হচ্ছে আমরা কিন্তু উম, দেখে নিতে পারি, যেখানে কিনা হচ্ছে যে আমাদের এই যে ফেশিয়াল এক্সপ্রেশনটা কিন্তু হচ্ছে যে কুড ইজিলি বি আইডেন্টিফাইড অনলি বাই সিম্পল এক্সটার্নাল অবজারভেশন। ঠিক আছে। এবং আমরা কিন্তু কোন একজনের যদি ফেশিয়াল এক্সপ্রেশন, তার যদি ইমোশনাল এক্সপ্রেশনের মধ্যে সে যাচ্ছে, সেটা যদি ফুটে ওঠে, আমরা কিন্তু সেটাকে ইজিলি ডিটেক্টেবল হয় সেগুলো, যে সে আইদার ওয়েদার ইজ অ্যাংরি অর ইজ ফিলিং ডিসগাস্টিং অর ফিলিং লাভ, ফিলিং ওয়ান্ডার। ঠিক আছে। চেঞ্জ ইন বডি পোস্টার, অবশ্যই যে বডি পোস্টারে আমাদের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। যেখানে হচ্ছে যে আহ, যখনই কোনো অ্যাংরি হচ্ছে তখন তার মুখ লাল হয়ে যাচ্ছে, তার বডি পোস্টার কিন্তু তার মুভমেন্টে খুব জোরে হাঁটছে। ঠিক আছে। হাতের মুঠি শক্ত করে ফেলছে, টেবিলে ঘুষি মারছে। ঠিক আছে। এবং জিব্বাদিশ কথাবার্তা বলছে, তার সমস্ত বডি ইজ ট্রেমলিং। এই সমস্ত কিন্তু হচ্ছে বডি পশ্চার গুলো কিন্তু হচ্ছে আমাদের চেঞ্জেস হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভয়েস আর ভোকাল এক্সপ্রেশন। অবশ্যই যে খুব উচ্চস্বরে কথা বলতে শুরু করে দিই আমরা। ঠিক আছে। মানে আমরা উই আর ক্রাইং, উই ক্রাই, উই টক স্লোলি। ঠিক আছে। মানে কথা বলতে গিয়ে গলা চোখট হয়ে যাওয়া, গলা চোখট হয়ে গিয়ে কাশতে শুরু করে দেওয়া, ইউজিং অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস, মানে বা কোনো কোনো সময় স্পিকিং ইন এ ভেরি সুইট অ্যান্ড অ্যাফেকশনেট ম্যানার, হুইসলিং, মারমারিং, হামিং। এই সমস্ত কিন্তু হচ্ছে আমাদের, মানে থ্রু অল দিস অ্যাকশনস উই ডেমনস্ট্রেট ডিফারেন্ট ইমোশন। ঠিক আছে। দিস আর দা হচ্ছে আমাদের হচ্ছে এক্সটার্নাল বডিলি চেঞ্জেস। নেক্সট হচ্ছে যে আমাদের নেক্সট হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল স্টেজে হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি। জাস্ট এ সেকেন্ড। সো আমরা কথাটা প্রায় বলি যে এই ছেলেটা বা এই মেয়েটা ইমোশনালি ইম্যাচিওর। মানে হয়তো যে টেম্পোরারি, মানে আমার সামনে যদি কারোর ইমোশনাল ব্রেকডাউন হয়ে থাকছে, আমি তখন বলছি দেখো ইমোশনালি মেয়েটা ছেলেটা একদমই ইম্যাচিওর। আবার আমি যখন কারোর সামনে ব্রেকডাউন হয়ে যাচ্ছি, তখন সে বলছে দেখেছো আমি হচ্ছি ইমোশনালি ম্যাচিওর। সুতরাং এটা হচ্ছে যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, এবং স্থানকাল পাত্র এগুলো ফ্যাক্টর করছে। সো ইমোশনালি ম্যাচিওর আমরা কাকে বলবো? ইমোশনালি ম্যাচিওর মানে এ পার্সন হু কুড আইডেন্টিফাই হিজ অর হার ইমোশনস very rightly, and he or she is able to deal with it. মানে ইমোশন তাকে ওভাররাইড না করে, সে কিন্তু তার রিজন এবং ইন্টেলেক্ট দিয়ে সে ইমোশন গুলোকে কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখছে। যে কোনো মানুষের ইমোশন থাকবে। মানে আমরা কাউকে দেখে বলি যে এই লোকটা একদমই হাসে না, বা এই লোকটা কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ, হয়তো সে আমার সামনে হাসে না, সে হয়তো আমার সামনে ভেঙে পড়ে না, বা সে কি ভিতরে ভিতরে হাসে না, বা সে ভিতরে কি ভেঙে পড়ে না? অবশ্যই পড়ে। কিন্তু সেই লোকটা, এরকম লোককে আমরা প্রায়শই দেখতে পাই আমরা, যে 10 জনের মধ্যে একজন এরকম থাকবে যাকে আমরা বলি যে মানে পুরো পাথরের মতো প্রতিমূর্তি, যার কোনো মানে তার কোনো এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস ফেস, এক্সপ্রেশনলেস
তার হচ্ছে তার অ্যাটিটিউড, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সেই লোকটা কিন্তু অনেক বেশি আমার থেকে হয়তো ইমোশনালি ম্যাচিওর। মানে হি অর সি, মানে হতে পারে যে হি অর সি ইজ এবল টু হ্যান্ডেল হিজ অর হার ইমোশনস ভেরি ম্যাচিওরলি, যেখানে আমার ইমোশনটা কিন্তু হচ্ছে আউটবাস্ট হয়ে পড়ে। আমার ইমোশনটা কিন্তু বাকি লোকে এক্সটার্নাল অবজারভেশন দিয়ে কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করে ফেলছে, যেটা আমি কিন্তু ওনার ক্ষেত্রে পারছি না, বা ওনার ক্ষেত্রে আমি কেন, বাকি কেউই পারছে না। ঠিক আছে, দেখে নিচ্ছি যে হু ইজ অ্যান ইমোশনালি ম্যাচিওর পার্সন। So, emotional maturity is the characteristics of emotional behavior that is generally attained by an adult after the expiry of the adolescence period. সাধারণত মনে করা হয় যে আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডের পরে, যখন মানে whenever জেনারেলি যখন আমাদের টিনেজ যখন শেষ হয়, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে আমরা ইমোশনালি ম্যাচিওর হই। After attaining emotional maturity, he is able to demonstrate a well-balanced emotional behavior in his day-to-day life. অর্থাৎ তার ইমোশনাল বিহেভিয়ারটা কিন্তু হচ্ছে খুব ওয়েল ব্যালেন্সড। এ পার্সন মে বি সেড টু বি ইমোশনালি ম্যাচিওর ইফ হি হ্যাজ ইন হিজ পজিশন অলমোস্ট অল টাইপস অফ ইমোশন, positive or negative, and is able to express them at an appropriate time in an appropriate degree. অর্থাৎ মানে ইমোশনটা কিন্তু তার মধ্যে উপস্থিত আছে, সে কিন্তু সবার সামনে মানে ঠিক, মানে যেখানে তার ইমোশনটাকে, মানে যেখানে হচ্ছে যে ইউজ করতে হবে এবং কোন ডিগ্রিতে ইউজ করতে হবে, এই নলেজটা যার থাকবে, তাকে কিন্তু আমরা বলছি হচ্ছে ইমোশনালি ম্যাচিওর পার্সন। ঠিক আছে, তো দেখে নিন তার ট্রেডস গুলো কি কি আছে। অলমোস্ট অল দ্য ইমোশনস, পজিটিভ or নেগেটিভ, ক্যান বি distinctively seen in him and their pattern of expression can be easily recognized. অর্থাৎ সবগুলো ইমোশন তার মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে এবং তাদের প্যাটার্নটা কিন্তু হচ্ছে খুব রেকগনাইজেবল। ম্যানিফেস্টেশন অফ ইমোশন ইজ ভেরি মাচ রিফাইন্ড। ইউজুয়ালি হি এক্সপ্রেসেস হিজ ইমোশনস ইন এ সোশ্যালি ডিজায়ারেবল ওয়ে, অর্থাৎ সোসাইটি যেভাবে চায় সে তার ইমোশনটাকে সেইভাবে মানে বার করে আর কি। ঠিক আছে, মানে কিরকম হচ্ছে, মানে একটা হয়তো যুক্তিতে দুটো লোক সহমত নয়, মানে টেবিলের এপারে একটা লোক বসে আছে, টেবিলের ওপারে দুটো লোক বসে আছে। তো টেবিলের এপারে বসে থাকা লোকটি যে কথাটি বললো, তো টেবিলের ওপারে বসে থাকা দুটি দুটি লোক সহমত হলো না। তখন সেক্ষেত্রে দুজন দুরকম বিহেভ করছে। একজন সে রেগে চেঁচিয়ে মানে বাড়ি মাথায় করছে বা টেবিলে চাপড় মারছে, আর আরেকজন কিন্তু মানে সে হাত পা নেড়ে হচ্ছে যে সে কিন্তু বোঝা যাচ্ছে যে সে তার সঙ্গে সহমত নয় তার কথাটার সঙ্গে। আর আরেকজন হচ্ছে কিন্তু সে কিন্তু হাত পা না নেড়ে বা টেবিলে ঘুষি না মেরে সে কিন্তু ফার্ম টোনে বলছে যে যে আই আন্ডারস্টুড হোয়াট ইউ হ্যাভ সেড, বাট মানে আই এম নট ইন লাইন উইথ ইউ। এই কথাটা কিন্তু ফার্মলি যে বলছে। এই দুটো লোকের বিহেভিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে একজন হচ্ছে ইমোশনালি ম্যাচিওর, আর একজন হচ্ছে ইমোশনালি শর্ট অফ ম্যাচুরিটি। ইমেচিওর বললে ভুল হবে কথাটা, তার ইমোশনাল ম্যাচুরিটি শর্ট আছে। He is able to exercise control over his emotions. Sudden, inappropriate emotional outbursts are rarely found in him. সে তার ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারে এবং তার কিন্তু সাডেন ইমোশনাল আউটবার্স তার হয় না। হি ইজ এবল টু হাইড হিজ ফিলিংস এন্ড চেক হিজ ইমোশনাল টাইট। সে তার ইমোশনাল ফিলিং গুলোকে সে লুকাতে পারে এবং টাইটটাকে চেক করতে পারে সে। ঠিক আছে, দ্য পার্সন পারসিভস থিংস ইন দেয়ার রিয়েল পার্সপেক্টিভ। অর্থাৎ যেটা বাস্তব সেটাকে সে মানে, সেটাকে সে তুলে ধরে। হি ইজ নট এ ডে ড্রিমার অ্যান্ড ডাজ নট পসেস দ্য ডিজায়ার টু রান অ্যাওয়ে ফ্রম রিয়েলিটিস। সে কোনো কিন্তু দিবাস্বপ্ন দেখা লোক নয় এবং সে কিন্তু বাস্তব থেকে পালিয়েও যায় না। হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার্স লাইক থিঙ্কিং অ্যান্ড রিজনিং আর প্রপারলি এক্সারসাইজ বাই হিম ইন মেকিং এন ডিসিশন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে কিন্তু তার থিঙ্কিং এন্ড রিজনিং যে পাওয়ারটা আছে সেটা কিন্তু সে ভালোভাবে ইউটিলাইজ করে। হি ইজ, যেহেতু এটা সে করে তার জন্যই হি ইজ গাইডেড more by his intellect than his emotions.
he does not possess the habit of rationalization. অর্থাৎ he never argues in defense of his undesirable or improper conduct. Also, he never shifts the responsibility of his mistake on others. He is always honest in his behavior. সে কিন্তু তার নিজের ভুলের জন্য কিন্তু কোনোদিনই তর্ক করে না, এবং নিজের দোষটা কিন্তু অন্যের ঘাড়েও চাপায় না, এবং সে কিন্তু তার বিহেভিয়ারে কিন্তু সে সৎ থাকে। হি পজেসেস অ্যাডেকুয়েট সেলফ কনসেপ্ট অ্যান্ড সেলফ রেসপেক্ট। অর্থাৎ সেলফ ব্যাপারটা মানে তার নিজে কি চায়, সে নিজে কি চায় সেটা তার কাছে অত্যন্ত পরিষ্কার বিষয়টা। হি নেভার লাইকস টু ডু থিংস অর শো সাচ বিহেভিয়ার দ্যাট ক্যান ইনজিওর হিজ সেলফ রেসপেক্ট অ্যান্ড ইজ অ্যাডভার্স টু হিজ আইডিয়ালস। সে এমনই কোনো হচ্ছে যে সে কিন্তু কোনো বিহেভিয়ার ডিসপ্লে করবে না যেটা তার সেলফ রেসপেক্টকে ইনজুরি মানে হতে পারে, যেখানে তো তার যে আত্মসম্মান সেটা ঘা খেতে পারে, এবং এবং তার হচ্ছে তার যে আইডিয়াল যেটা আছে সেটা কিন্তু থেকে সে সরে আসতে হয় তাকে সেই জন্য। হি ইজ নট কনফাইন্ড টু হিমসেলফ, অর্থাৎ সে স্বার্থপর নয়। হি থিঙ্কস অ্যাবাউট আদার্স অ্যান্ড ইজ কিন টু মেনটেন সোশ্যাল রিলেশনশিপ, এবং সে কিন্তু সোশিয়েবল ইন নেচার, মানে অর্থাৎ সোশিয়েবল নেচার মানে সে কিন্তু সবার সাথে মিশতে পারে, সে সে কিন্তু অমিশুকে নয়। He never engages himself in such a behavior as is antisocial and can result in social conflicts and strain his social relationship. অর্থাৎ সে এমন কোনো বিহেভিয়ার করে না যেটা হচ্ছে কিনা অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যাল মানে কিন্তু এখানে হচ্ছে যে কোনো রকম মানে ইয়ে নয়, মানে অ্যান্টি সোশ্যাল মানে হচ্ছে হুইচ ইজ নট সোশ্যাল, মানে হি অলওয়েজ বিহেভস ইন সোশ্যালি ডিজায়ারেবল ওয়ে। ঠিক আছে। হি ক্যান এক্সারসাইজ হিজ ইমোশনস অ্যাট এ প্রপার টাইম ইন এ প্রপার প্লেস। অর্থাৎ ঠিক সময় ঠিক জায়গায় সে তার ইমোশনটাকে কিন্তু হচ্ছে ডিসপ্লে করতে পারে। If there is a danger to his self prestige or if anyone is in distress, he can rise to the occasion by exercising his emotion of anger. But if he commits a mistake and is rebuked, he is equally able to check his emotion of anger. মানে ভুল তো মানুষ মাত্রই হয়, স্বাভাবিক। আহ, সে যখনই হচ্ছে যে আমাদের কিন্তু ভুল করলো, সে কিন্তু সেটাকে মানে তার জন্য তাকে কেউ দোষ দিলে বা তাকে বকলে সে কিন্তু সেটাকে স্বাভাবিকভাবে নেবে। সে কিন্তু এড়ে তর্ক করে, যাকে বাংলায় বলে, সে এড়ে তর্ক করবে না, বা সে কিন্তু হচ্ছে সেটাকে কিন্তু মানে মানে মেনে নেবে এবং সেটাকে নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করবে। ম্যাচিওর ইমোশনাল বিহেভিয়ার ইজ characterized by greater stability. A person having such maturity does not sudden shift from one emotion to another. অর্থাৎ যার ইমোশনাল ম্যাচুরিটি আছে সে কিন্তু হচ্ছে যে একটা ইমোশন থেকে আরেকটা ইমোশনে কিন্তু খুব কুইক সুইচ করে যায় না। ঠিক আছে। মানে এমন নয় কিন্তু ইমোশনাল ম্যাচুরিটি মানে আমি আমার ইমোশনালকে কোনোভাবে রেস্ট্রিক্ট করছি। রাদার হচ্ছে আমরা আমার সেই ইমোশনাল ম্যাচুরিটি আছে যে যেখানে হচ্ছে যে আমার 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 ক্যাপাসিটি এবং পাওয়ার সম্পর্কে আমি ওয়েল অ্যাওয়্যার, এবং আমি সেটাকে আমার এবিলিটিটাকে আমি ইউজ করি এবং তাকে আমি এনজয় করি, এবং আহ, মানে তার নিজস্ব পোটেনশিয়ালটাকে সে আইডেন্টিফাই করতে পারে, এবং তার যে লিভিং যেটা হয় সেটা সেটা কিন্তু অনেক পিসফুল হয়, সেটা কিন্তু লিভিং। ঠিক আছে। সো মানে সে কিন্তু কোনো ফলস মাস্ক অফ কারেজ সে কিন্তু শো করে না। ঠিক আছে। দিস ইজ দ্য মিনিং অফ ইমোশনাল ম্যাচুরিটি। ইমোশনে আমাদের তিনটে থিওরি পড়তে হয়, দ্যাট ইজ জেমস ল্যাং থিওরি, ক্যানন বার্ড থিওরি আর স্ক্যাটার সিঙ্গার থিওরি। আমি এগেন রিপোর্টিং দ্যাট জেমস ল্যাং থিওরি, ক্যানন বার্ড থিওরি and স্ক্যাটার সিঙ্গার থিওরি। লেট আস কাম টু দিস থ্রি থিওরিজ। সো ইমোশনের একটা ফার্স্ট যে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যিনি দিলেন তিনি হলেন উইলিয়াম জেমস। ঠিক আছে। এবং তার সাথে একজন ড্যানিশ সাইকোলজিস্ট কার্ল ল্যাং সে একই কনক্লুশনে পৌঁছলেন আফটার থ্রু এক্সপেরিমেন্টস। এই জন্যই থিওরিটাকে যেটা ওরা প্রপাউন্ড করলেন সেটাকে বলা হয় জেমস ল্যাং থিওরি। দ্য জেমস ল্যাং থিওরি অ্যাডভোকেটস দ্যাট ইমোশন স্প্রিং ফ্রম ফিজিওলজিক্যাল রিয়াকশনস। অর্থাৎ ইমোশন তৈরি হয় ফিজিওলজিক্যাল রিয়াকশন থেকে।
The perception of a stimulus causes our body to undergo certain physiological changes and we experience emotion. অর্থাৎ কোন স্টিমুলাসকে আমরা যেভাবে পারসিভ করি তাতে আমাদের একটা বডিলি চেঞ্জেস হয়, যেটা আমরা একটু আগেই পড়ে এলাম, এবং আমার একটা সার্টেন ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। অর্থাৎ ফিয়ারের ক্ষেত্রে একরকম হবে, ওয়ান্ডারের ক্ষেত্রে একরকম হবে, হ্যাপিনেসের ক্ষেত্রে একরকম হবে, এবং আমরা কিন্তু ইমোশনটাকে এক্সপিরিয়েন্স করি। So, according to this theory, it reverses the old common notion about the sequence of the arousal of emotion. অর্থাৎ আমরা দ্য প্রিভিয়াস সিকোয়েন্স কি ছিল? উই সি এ বিয়ার, উই ফিল অ্যাফ্রেড অ্যান্ড উই রান। মানে আমরা একটা ভাল্লুককে দেখলাম, আমরা ভয় পেলাম, আমরা দৌড়াতে শুরু করলাম। এই যে তিনটে সিকোয়েন্স, এটাকে এই থিওরিটা একটু অন্যরকম ভাবে বললো। কিরকম বললো? বললো অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য অর্ডার ইজ চেঞ্জ টু উই সি এ বিয়ার, উই রান অ্যান্ড উই ফিল অ্যাফ্রেড। আমরা ভাল্লুকটাকে দেখলাম, আমরা দৌড়াতে শুরু করলাম এবং আমরা ভয় পেলাম। ঠিক আছে, দেখো আগের প্রপোজিশনে বা জেনারেল প্রপোজিশনে কিন্তু হচ্ছে আমরা রান কামস এট দ্য লাস্ট। এখানে কিন্তু উই সি এ বিয়ার, উই রান অ্যান্ড দৌড়াচ্ছি বলেই আমরা কিন্তু ভয় পেলাম। সো মানে এবং while commenting on his new theory, জেমস আবার নিজেই বললেন, মাই থিওরি অন দ্য কন্ট্রারি ইজ দ্যাট দ্য বডিলি চেঞ্জেস follow directly the perception of the exciting fact, and that our feeling of the same changes as they occur in the emotion. Common sense says we lose our fortune, are sorry and weep. We met a bear, are frightened and run. We are insulted by a rival, are angry and strike. এটা হচ্ছে যে আমাদের কিন্তু যে এই অর্ডার অফ সিকোয়েন্সটা কিন্তু হচ্ছে ইনকারেক্ট, জেমস এবং ল্যাং বললেন, এবং যেটা ঠিক যেটা সিকোয়েন্স সেটা হচ্ছে যে উই ফিল সরি বিকজ উই ক্রাই, উই আর অ্যাংরি বিকজ উই স্ট্রাইক, উই আর অ্যাফ্রেড বিকজ উই ট্রেম্বল। অর্থাৎ হচ্ছে আমাদের কিন্তু এইটা আগে হয়। এরপরে ক্যানন বার্ড কি বললেন, যে ক্যানন বার্ড এই যে আগের যে থিওরিটা, জেমস ল্যাং থিওরিটা আছে, এই থিওরিটাকে ক্যানন বার্ড হচ্ছে চ্যালেঞ্জ করলেন। ওয়াল্টার ক্যানন এবং এল এল বার্ড, এই দুটো মিলিয়ে হচ্ছে ক্যানন বার্ড। ওয়াল্টার ক্যানন ওয়াজ অ্যান আমেরিকান সাইকোলজিস্ট, যে তিনি শুধুমাত্র থ্যালামাসটার উপরে কনসেন্ট্রেট করলেন। থ্যালামাস হচ্ছে আমরা জানি একটা গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড। আমাদের পিটুইটারি যেমন মাস্টার গ্ল্যান্ড, সেরকম থ্যালামাস হচ্ছে আমাদের কিন্তু একটা গ্ল্যান্ড, একটা পোর্শন অফ আওয়ার ব্রেন, থ্যালামাস। আমরা সময় পড়েছি, আমরা বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ারে পড়েছি। সেই উনি এটা প্রপোজ করলেন যে দ্য লোয়ার ব্রেন সেন্টার, স্পেসিফিক্যালি দ্য থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস, আর রেসপন্সিবল ফর ইনসাইটিং ইমোশনাল রিয়াকশনস। অর্থাৎ আমাদের ব্রেনের থ্যালামাস এবং হাইপোথ্যালামাস পোর্শনটা কিন্তু হচ্ছে ইমোশনাল রিয়াকশন তৈরি করার জন্য দায়ী। আফটার পারসিভিং এ স্টিমুলাস, দ্য সেন্সারি ইম্পালসেস রিচ দ্য থ্যালামিক হাইপোথ্যালামিক রিজিয়ন। আমাদেরকে তো প্রথমে তো স্বাভাবিক পারসিভ করতে হবে স্টিমুলাসটা, আমরা স্টিমুলাসটাকে পারসিভ করলাম এবং তার সিগন্যালটা পাঠানো হচ্ছে আমাদের থ্যালামিক হাইপোথ্যালামিক রিজিয়নে। ফ্রম দেয়ার দে আর ক্যারিড সাইমালটেনিয়াসলি টু দ্য ইন্টারনাল অর্গানস অফ দ্য বডি অ্যান্ড দ্য সেরিব্রাল কর্টেক্স। অর্থাৎ সেইখান থেকে কিন্তু হচ্ছে আমরা আমাদের সেই সিগন্যালটা চলে গেল কিন্তু হচ্ছে ইন্টারনাল অর্গানের বডিতে এবং সেরিব্রাল কর্টেক্স। দিস আর অল পার্টস অফ দ্য ব্রেন। The cerebral cortex therefore receives and experiences emotion at the same time when physical changes occur in the body. অর্থাৎ আগের থিওরি বললো এই যে একটার পর একটা হচ্ছে, মানে উই সি এ বিয়ার, উই রান অ্যান্ড উই ফিল অ্যাফ্রেড। এই থিওরি বললো, কিন্তু আমাদের যে মানে বডিলি রিয়াকশন, মানে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে আমাদের যখন বডিতে হচ্ছে, এবং মানে ইন্টারনাল চেঞ্জেস অ্যান্ড আউট মানে চেঞ্জেস দ্যাট ইজ ভিজিবল, এর মধ্যে টাইম ল্যাপসটা কিন্তু নেই। এবং হচ্ছে এর ফলে এই দুটো ঘটনা কিন্তু হচ্ছে দে গো হ্যান্ড ইন হ্যান্ড। Carenberg theory tries to maintain the emotion and physiological responses
অর্থাৎ ইমোশন এবং তার ফিজিওলজিক্যাল রেসপন্স দে অকার সাইমালটেনিয়াসলি, নট ওয়ান আফটার অ্যানাদার। ওই যে আগের থিওরিটা বললো যে একটার পর একটা ঘটছে, মানে প্রথমে স্টেপ ওয়ান, তারপর স্টেপ টু, তারপর স্টেপ থ্রি, অর্থাৎ স্টেপ ওয়ান উইথ বিহেভিয়ার, স্টেপ টু হচ্ছে উই ফিল অ্যাফ্রেড, অ্যান্ড স্টেপ থ্রি হচ্ছে উই রান। এটা বললো, এটা কিন্তু ক্যানন বার্ড বললো, কিন্তু এটা এরকম নয়। এই ফিলিং অ্যাফ্রেড অ্যান্ড রানিং, এটা কিন্তু হচ্ছে আমাদের, এবং পারসিভিং এ বিয়ার, এই সবটা কিন্তু একসাথে হচ্ছে। সো ফর এক্সাম্পল, when we encounter a frightening stimulus like a bear, the sequence of the arousal of emotion takes the form as we perceive the bear, we run and are afraid. অর্থাৎ we perceive the bear, we run and are afraid. রানিং অ্যান্ড বিং অ্যাফ্রেড, এই দুটো জিনিস কিন্তু একসঙ্গে হচ্ছে, উইথ নাইদার রিয়াকশন, দ্যাট ইজ ইমোশনাল রেসপন্স অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স প্রিসিডিং আদার। মানে কেউ কাউকে কিন্তু ওভারটেক করছে না, দুটো কিন্তু জিনিস প্যারালালি চলছে আমাদের এখানে। ঠিক আছে, এবারে স্বাভাবিক সময় এগুলো 1970-তে আমেরিকান সাইকোলজিস্ট স্ক্যাচার সিঙ্গার, স্ট্যানলি স্ক্যাচার এবং জেরম সিঙ্গার, উনি নতুন থিওরি প্রপাউন্ড করলেন, তার নাম হচ্ছে কগনিটিভ থিওরি অফ ইমোশন। দে সাজেস্টেড দ্যাট, ওরা কি বললেন, যে আওয়ার ফিজিক্যাল অ্যারাউজাল টুগেদার উইথ আওয়ার পারসেপশন অ্যান্ড জাজমেন্ট অফ সিচুয়েশন, অর্থাৎ কগনিশন, জয়েন্টলি ডিটারমাইন আওয়ার ইমোশনস। আগের যে দুটো থিওরি, অর্থাৎ ক্যানন বার্ড এবং হচ্ছে আমাদের জেমস মানে জেমস ল্যাং থিওরি, এখানে কিন্তু কগনিশনের কোনো রোলকে কিন্তু স্বীকার করা হয়নি। এখানে শুধু হচ্ছে কিন্তু পারসেপশনের কথা বলা হয়েছে এবং অ্যাকশনের কথা বলা হয়েছে। মানে আমরা হচ্ছে যে, মানে কোগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ, আমরা কিন্তু কগনিটিভের কথা কোথাও বলা হয়নি। এই থিওরি কিন্তু আমাদেরকে এসে কগনিশনের কথা বললো, কিরকম, যে they suggested that our physical arousal together with our perception and judgment of situation, cognition jointly determine our emotions. In other words, our emotional arousal depends on both physiological changes and the cognitive or mental interpretation of those changes. অর্থাৎ আমাদের ইমোশন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, যে হচ্ছে যে আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস এর উপরে, এবং তাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করছি তার উপরে। ওয়ান ক্যান নট ওয়ার্ক উইদাউট দ্য আদার, একটা কিন্তু একটাকে ছাড়া কাজ করতে পারে না, বোথ আর ইন্টারডিপেন্ডেন্ট। সো the necessary explanation for an emotional state always rests on the interpretation of situation. অর্থাৎ সিচুয়েশনটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি তার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু হচ্ছে আমাদের ইমোশনাল স্টেট। Since this interpretation is purely a subject of cognitive functioning, the cognitive factors are said to be the potent determinants of our emotional states. সো এইটাকে আহ, অর্থাৎ হচ্ছে আমাদের যে মানে কগনিটিভ ফাংশনিং এর যে প্রথম চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু হচ্ছে এনারা নিয়ে এলেন, এবং ওনারা বললেন যে কগনিটিভ ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের পোটেন্ট ডিটারমাইনার্স অফ আওয়ার ইমোশনাল স্টেট। এবার এই যে ভিউজ গুলো ওনারা এক্সপ্রেস করলেন, সেটাকে সাপোর্ট করলেন হচ্ছে ম্যাকডা আর্নল্ড। ঠিক আছে, হু স্টেটেড দ্যাট কগনিটিভ processes control the way we interpret our feelings and the way we act on them. উনি বললেন কগনিটিভ অ্যাপ্রাইজাল টার্ম ইউজ করলেন ফর দ্য আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ইমোশনাল প্রভোকিং স্টিমুলি। অর্থাৎ কোন স্টিমুলিটা আমাকে ইমোশনাল করছে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে ব্যাখ্যা করা, কেন আমরা ইমোশনাল হচ্ছি। যখনই একটা ব্যাখ্যার ব্যাপার চলে আসে তখন কিন্তু সেটা সেখানে কিন্তু রিজনিং এবং ইন্টেলেক্ট কিন্তু সেখানে ঢুকে যাচ্ছে। Cognitive theory of emotion thus tried to emphasize the role of cognitive factors, a third element in understanding the relationship between physical reactions and emotional experience, aroused on account of the perception of an emotion provoking stimulus. অর্থাৎ হচ্ছে যে আমাদের যে মানে ফিজিক্যাল রিয়াকশন এবং ইমোশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে যে রিয়াকশনটা, যে রিলেশনশিপটা,
সেটা কিন্তু হচ্ছে আমরা কিভাবে পারসিভ করছি রিলেশন, মানে ইমোশন প্রভাবিত ত্রিপুরাকে তার উপরে। Cognitive theory helps us learn that the emotional experience and physiological changes through which we pass are determined by the way we interpret the situation through the cognitive element of our behavior in the form of our previous knowledge and our interpretation of the present situation. অর্থাৎ আমরা যে আমাদের যে লব্ধ বা যে যে জ্ঞান আমরা আয়ত্ত করেছি, সেই জ্ঞানটাকে আমরা কাজে লাগিয়ে, যে অর্থাৎ যাকে আমরা বাস্তব জ্ঞান বলি, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে হচ্ছে আমি আমার মানে প্রেজেন্ট সিচুয়েশনটাকে ইন্টারপ্রেট করতে পারি। দিস ইজ স্কেচার সিঙ্গার থিওরি। টিল নাও এনি কোশ্চেন? এখন যদি কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটায় আসি হচ্ছে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশেন্ট। ঠিক আছে, আমরা আইকিউ পড়েছি ইন্টেলিজেন্সে। তো আমরা আজকে পড়বো হচ্ছে ইকিউ। আমরা আহ, একজন ব্যক্তি তার জীবনে সফল হতে গেলে, মানে হাই উইথ এ পার্সন উইথ হাই আইকিউ মে নট মে নট সাকসিড ইন হিজ লাইফ, কিন্তু কোনো ব্যক্তি উইথ হাই ইকিউ মানে উইল ডেফিনেটলি সাকসিড ইন হিজ অল লাইফ। ঠিক আছে, আমরা আজকে দেখবো যে ইকিউ আর আইকিউ এর মধ্যে পার্থক্যটা কোথায়। কিরম ভাবে, যে আমি এটা আবার একটু ব্যাখ্যা করে বলি যে যে মানে কেউ হয়তো খুব হাইলি ইন্টেলিজেন্ট, সে তার ইমোশনালকে হ্যান্ডেল করতে পারে না। মানে আমি সবসময় উদাহরণ দিয়ে কথা বলি কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য। সাপোজ ধরো কোনো একজন খুব বড় র্যাঙ্কের অফিসার, ঠিক আছে, মানে সে হয়তো তোমার ধরো সাপোজ হি অর শি হ্যাজ ক্র্যাক ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এবং তার একাডেমিক্স খুব দুর্ধর্ষ একাডেমিক্স তার, বা সে হয়তো এই চাকরিতে এলো। চাকরিতে আসার পরে সাপোজ ধরো প্রচুর পাবলিক তার কাছে আসছে বিভিন্ন বিষয়ের জন্য, ঠিক আছে, সে বিরক্ত হচ্ছে, সে বিরক্তিটা তার বাইরে ফুটে উঠছে, একসময় সে চিৎকার করছে and started misbehaving with his or her staffs and general public at large। তার লোকের তার সম্পর্কে কি ধারণাটা হবে, যে না মানে এই লোকটা হচ্ছে এর টেম্পারামেন্ট নেই, বা এই হচ্ছে যে কাজে অদক্ষ, এরকম বিভিন্ন কথা তার সম্পর্কে শোনা যাবে। কিন্তু যে লোকটা যে কিন্তু খুব মানে বিরক্তি, মানে অনেকেই লাগতে পারে, কিন্তু সে বিরক্তি মানে বাইরে প্রকাশ না করা এবং বিরক্তিটাকে ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করা, বা সেই বিরক্তিকর অবস্থাটা থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু একজন হাই আইকিউ বলা লোক করতে নাও পারে, করতেও পারে আবার নাও পারে, কিন্তু একজন হাই ইকিউ ওয়ালা লোক কিন্তু অবশ্যই করবে। সে কিন্তু তার ঠিকঠাক জিনিসটাকে সে কিন্তু হ্যান্ডেল করে বেরিয়ে চলে যাবে এবং হ্যাসেল ফ্রি বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, লেটস সি হোয়াট ইজ দিস ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইমোশনাল মানে ইন্টেলিজেন্সটা কি বলছে একবার দেখে নি। ঠিক আছে, সো ইমোশনাল ইন্টেলিজেন্স, আস্তে আস্তে। সো যেটা বলছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ইমোশনাল কোশেন্ট। সো ইমোশনাল কোশেন্ট মানে বলছে যে it can be defined as a relative measure of one's emotional intelligence
possessed by him at a particular period of his life. মানে আহ, মানে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে পার্টিকুলার পিরিয়ড অফ লাইফ কেন বলছে, কারণ জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু হচ্ছে ইজ নট এ সাবজেক্ট টু ডিক্লাইন অর ড্যামেজ উইথ লাইফ এক্সপিরিয়েন্সেস। মানে জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু সবসময় হচ্ছে আমাদের কিন্তু রাইজিং ট্রেন্ডে থাকে, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দু রকমই হতে পারে, ক্যান আইদার বি ডেভেলপড or can be destroyed depending upon the type of emotional and environmental experiences one gets in one's future life. ঠিক আছে? সো মানে যদি ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে গেলে, যদি কোনো বাচ্চা তার একটা ইননেট ম্যাথমেটিক্যাল এবিলিটি যদি তার নিয়ে এসে জন্মায়, মানে তার কিন্তু পোটেনশিয়ালটা বেড়েই চলবে। অর্থাৎ সে প্রথমে 2+2 4 করবে, তারপরে কিছু মানে আরো এগিয়ে গিয়ে সে কিন্তু হচ্ছে ক্যালকুলাস সলভ করবে। কিন্তু হচ্ছে তার সে যদি কোনো আনহেলদি এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সে থাকে বা লেসন যেগুলো সে শিখবে, সে যদি কোনো আনহেলদি লেসন সে পিক আপ করে ফেলে, দ্যাট মে লিড টু দ্য ডিক্লাইন অর ড্যামেজিং অফ হিজ ইমোশনাল ইন্টেলিজেন্স। তাই জন্যই হচ্ছে যে আমাদের কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু থাকাটা খুব জরুরি, যাতে কিনা হচ্ছে যে আমরা আমাদের লাইফটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারি এবং ব্লিসফুলি এবং পিসফুলি হচ্ছে আমরা যাতে থাকতে পারি সেই জন্য। সো ইমোশনাল ইন্টেলিজেন্স কি বলছে, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ওয়ান্স হেরিডিটি অ্যান্ড ইজ ইন্টারাকশন উইথ ইজ এনভায়রনমেন্টাল ফোর্সেস। অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আমাদের যে ইন্টারাকশন, সেটাকেই বলছে হচ্ছে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। সো we have been led to believe that a person's general intelligence measured as IQ or intelligent quotient is the greatest predictor of success in any walks of life, academic, social, vocational, or professional. Consequently, the IQ scores are often used for selection, classification, and promotion of individuals in various programs, courses, and job placements. However, researches and experiments conducted in the 90s onwards have tried to challenge such over dominance of the intelligence and its measure, intelligent quotient. আমরা আইকিউ এর ড্রব্যাক গুলো দেখেছি, and recently it has been replaced with the concept of emotional intelligence and its measure, that is EQ. Emotional intelligence is the measurement তাকে বলা হচ্ছে emotional quotient. These have revealed that a person's emotional intelligence measured through his EQ may be a greater predictor of success than his or her IQ. এই ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটাকে দুজন আমেরিকান ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, ডক্টর জন মেয়ার এবং ডক্টর পিটার সালভে। ওনার একটা এই ইমোশনাল মানে ওনার একটা সায়েন্টিফিক মেজার ডেভেলপমেন্ট করতে চাইছিলেন, যে টু ডিল উইথ পিপল ইমোশনস। কিন্তু এটাকে কনসেপ্টটাকে পপুলারাইজ করেন ড্যানিয়েল গোল্ডম্যান, আমেরিকান সাইকোলজিস্ট। ওনার একটা বইয়েরই ওনার লেখা একটা বেস্ট সেলার বুক আছে, তার নামই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। উনি এখানে কিভাবে ডিফাইন করলেন যে, মানে জন ডি মেয়ার এবং পিটার সালভে এটা বললেন, ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স may be defined as the capacity to reason with emotion in 4 areas. অর্থাৎ 4টি এরিয়াতে হচ্ছে ইমোশন ইন্টেলিজেন্সকে আমরা ডিফাইন করতে পারি। টু পারসিভ ইমোশন, ইমোশনটাকে প্রথমে পারসিভ করা। টু ইন্টিগ্রেট ইন থট, সেটাকে থট প্রসেসে ইনভলভ করা। টু আন্ডারস্ট্যান্ড ইট, সেটাকে বোঝা। অ্যান্ড টু ম্যানেজ ইট, সেটাকে হচ্ছে ম্যানেজ করা। According to this definition, every one of us may be found to have varying capacities and abilities with regard to one's dealing with emotions. আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ক্ষমতা আছে যে আমরা ইমোশন ডিল করার জন্য, তার কারোর বেশি কারোর কম। ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দিস এবিলিটি, হি অর শি মে বি সেড মোর ইমোশনালি ইন্টেলিজেন্ট অর লেসার ইন কম্পারিজন টু আদার্স ইন দ্য গ্রুপ। কথা এটা বলা যেতে পারে যে সে ইমোশনালি ইন্টেলিজেন্ট বেশি না সে কম বাকিদের থেকে, সেটার বেসিসে কিন্তু আমরা তাকে ক্যাটাগরাইজ করতে পারি। সাধারণত তার হচ্ছে তার মানে কাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্ট বলবো, ঠিক আছে। ইফ দ্যাট পার্সন ইজ এবল টু আইডেন্টিফাই এন্ড পারসিভ ভেরিয়াস টাইপস অফ ইমোশন ইন আদার্স থ্রু ফেস রিডিং, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ভয়েস টোন, সে কিন্তু অন্যের ইমোশন গুলোকে আইডেন্টিফাই করতে পারবে
সেন্স হিজ ওন ফিলিংস এন্ড ইমোশন, নিজের ফিলিং বা ইমোশনকে বুঝতে পারবে। ইনকর্পোরেট দ্য পারসিভড ইমোশনস ইন হিজ থট, such as using his emotion, feeling is analyzing, problem solving, decision making. মানে অর্থাৎ থট প্রসেসে ইনভলভ করা, হ্যাভ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার, ইন্টেন্সিটি এন্ড আউটকাম অফ হিজ ইমোশনস, এবং তার ইমোশনটাকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা, তার নেচারটাকে বোঝা, তার ইন্টেন্সিটিটাকে বোঝা, এবং আউটকামটাকে বোঝা, যে ইমোশনটা যদি আউটবাস্ট হয় তাহলে তার কি কি আউটকাম হতে পারে। Exercise proper control and regulation over the expression and use of emotions in dealing with himself and others so as to promote harmony, prosperity and peace. অর্থাৎ সে নিজের ইমোশনের উপরে প্রপার এক্সারসাইজ, কন্ট্রোল, রেগুলেট করতে পারে, এবং হচ্ছে যে, এবং সে অবশ্যই সবসময় সে কিন্তু প্রমোশন অফ হারমোনি, প্রসপারিটি এবং পিসের জন্য সে কাজ করবে। ঠিক আছে। সো মানে আবার এখানে আমাদের মিস্টার লরেন্স ফ্লগার যেটা বললেন, যে হচ্ছে উনি বললেন যে টু বি ইমোশনালি ইন্টেলিজেন্ট আই সাবমিট দ্যাট ইউ মাস্ট বিকাম প্রফিশিয়েন্ট ইন দ্য 4 A's অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ অ্যাওয়ারনেস, 4টে A: অ্যাওয়ারনেস, অ্যাকসেপ্টেন্স, অ্যাটিটিউড এবং অ্যাকশন। অ্যাওয়ারনেস মিনস নোয়িং হোয়াট ইউ আর ফিলিং ওয়েন ইউ আর ফিলিং ইট, অর্থাৎ আমি কি ফিল করছি সেটাকে বোঝা। এটা সহজ মনে হলেও এটা কিন্তু বাস্তবে কঠিন, যে আমার অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে, কি ইমোশন আমার এখন আমি চার্জ করছি, সেটাকে কিন্তু কারেক্ট আইডেন্টিফিকেশন। নেক্সট হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স মিনস বিলিভিং দ্যাট ইমোশন আর এ বায়োলজিক্যাল প্রসেস টেকিং প্লেস ইন দ্য বডি অ্যান্ড দ্য ব্রেন অ্যান্ড দ্যাট ইজ নট অলওয়েজ র্যাশনাল। এটাকে এটাকে মানে ইমোশনটাকে হচ্ছে কিন্তু খুব মানে মানে অ্যাকসেপ্ট করা, যে এই সত্যটাকে, যে ইমোশন তার ফ্যাক্ট, ইট উইল ব্রিং সাম বডিলি চেঞ্জেস, এবং এটা কিন্তু সবসময় র্যাশনাল হবে না, নট অনলি র্যাশনাল, নট অলওয়েজ র্যাশনাল। It means sometimes it is rational also. It means being able to feel emotion without judging it. অর্থাৎ আমরা সেটাকে মানে ফিল করবো, বাট উইল নট জাজ ইট, জাজ করবো না। অ্যাটিটিউডস আর বিলিভস দ্যাট আর অ্যাটাচ টু ইমোশন, there are times when the emotion follows an attitude or is colored by an attitude. অর্থাৎ মানে সবসময় যেটা হয় যে অ্যাটিটিউড যখন আমরা পড়বো দেখবো যে অ্যাটিটিউড, ইমোশন কিন্তু অ্যাটিটিউডকে ফলো করে, বা ইমোশনটাকে আমরা অনেক সময় অ্যাটিটিউড ভেবে ধরে নিই। Unless the attitude is challenged, the emotion will continue to be felt in the same direction. আর যদি কেউ ইমোশন ব্যাপারটা যদি কেউ কাট অফ না করে, তাহলে ওটা কিন্তু চলতেই থাকবে। অ্যাকশন ইজ দ্য বিহেভিয়ার ইউ টেক বেসড অন ইমোশন অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ ইমোশনাল এবং অ্যাটিটিউডের বেসিসে হচ্ছে আমরা কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে। সো যেটা আমরা বলতে যাচ্ছিলাম, যে ইম্পর্টেন্স অফ নোয়িং অ্যাবাউট ওয়ান্স ইকিউ, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স কিরকম না, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে খুব একটা পাওয়ারফুল টুল, এবং আইকিউ থেকে অবশ্যই পাওয়ারফুল টুল। সো আইকিউ কিন্তু 20% অফ সাকসেস ডিটারমাইন করে লাইফে, অ্যান্ড দ্য আদার ফোর্সেস কন্ট্রিবিউট দ্য রেস্ট। এই যে আদার ফোর্সেস কন্ট্রিবিউট করছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স, লাক অ্যান্ড সোশ্যাল ক্লাস। মানে আনলাইক আইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য বেস্ট প্রেডিক্টর অফ সাকসেস ইন লাইফ. Emotionally intelligent people are more likely to succeed in their life. Unlike what is claimed of IQ, we can teach and improve in children and in any individual some crucial emotional competencies, paving the way for increasing their emotional intelligence and thus making their life more healthy, enjoyable, and successful in the coming days. অর্থাৎ আইকিউ কে আমরা বাড়াতে মানে বাড়ানোটা যেরকম দুঃসাধ্য বা কঠিন ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু ইমোশনাল কম্পিটেন্ট করতে পারি কোনো একজন লোককে, তাকে ট্রেন আপ করে, তাকে গাইড করে, এবং তাকে প্রপার মানে কন্ডাক্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু তাকে আমরা কিন্তু তার মধ্যে ইনস্টিল করতে পারি, তার মধ্যে আমরা। ঠিক আছে। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের এই জন্য দরকার, ফর বিং প্রোডাক্টিভ অ্যান্ড হ্যাপি। ঠিক আছে।
মানে আহ, এই যে বিভিন্ন রকম আইকিউ টেস্ট গুলো হয় সেগুলো করলে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু কোনো মানে ইট ইজ নট এ প্রেডিকশন অফ সাকসেস ইন লাইফ, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স যা থাকবে তার কিন্তু হচ্ছে যে মানে ওয়ার্কিং সিচুয়েশনও কিন্তু হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু হেল্পস মোর দ্যান ওয়ান্স ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল ইন টার্মস অফ ওয়ান্স আইকিউ। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু হচ্ছে মানে একটা খুব গুরুত্বপূর্ণ টুল ইন আওয়ার লাইফ। A professionally competent person having poor emotional intelligence may suffer on account of his inability to deal with his life, with himself, or getting along properly with others. অর্থাৎ নিজেকে হ্যান্ডেল করা এবং বাকিদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে সে কিন্তু তার কিন্তু মানে ব্যাপারটা খারাপও হতে পারে তার সেই জন্য। ঠিক আছে। সো মানে এটা আমার ডেভেলপমেন্ট কি করে করতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্সের? ভেরি সিম্পল যে আহ, নিজেকে এবং বাকি ইয়াংস্টার যারা আছে আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমরা এই এবিলিটিটাকে ডেভেলপ করাটা এবং রাইট ম্যানার্সে মানে তাদেরকে এই এই যে এবিলিটিটা ডেভেলপ করার জন্য নিজেকে নিজের ইমোশনগুলোকে চেনা এবং সেটাকে হচ্ছে আমরা কিন্তু ইনস্টিল করতে পারি। ঠিক আছে। সো মানে উই শুড নট গিভ অ্যাওয়ে টু মিসগিভিংস অ্যান্ড মিসইন্টারপ্রিটেশন অফ ফিলিংস ইন আদার্স। ইট লিডস টু হস্টিলিটি অ্যান্ড বায়াস। Love always begets love, while suspicion, hatred, and aggressions are rewarded with similar emotions. অর্থাৎ নেগেটিভ ইমোশনস প্রোভাইড নেগেটিভ ইমোশনস অ্যান্ড পজিটিভ ইমোশনস প্রোভাইড পজিটিভ ইমোশনস অলওয়েজ। ঠিক আছে। সো সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে জানা, সেটা আমরা হচ্ছে লোককে আইডেন্টিফাই করতে পারি। সো মানে মানে গুড লিসেনিং, তাকে গুড লিসেনার হওয়ার জন্য হচ্ছে বা পেশেন্ট লিসেনার হওয়ার জন্য তাকে কিন্তু আমরা অ্যাডভাইস করতে পারি। ঠিক আছে। People who have a high EQ, emotional quotient, also have a high score on empathy, and empathy occurs through effective listening. মানে তারা কিন্তু সিম্প্যাথেটিক নয়, তারা কিন্তু এমপ্যাথেটিক। এমপ্যাথি ইজ দ্য মোর এফেক্টিভ ওয়ার্ড দ্যান সিম্প্যাথেটিক। সিম্প্যাথি যে এবং হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট এবং নট অ্যাপ্রোপ্রিয়েট তার মধ্যে ডিফারেন্স তাদেরকে বোঝানো। ঠিক আছে। এবং ইমোশনটাকে ইমোশনগুলোকে ইন্টিগ্রেশন অফ থটসে এবং এবং হার্ট অ্যান্ড মাইন্ড ফর অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যাট দ্য রাইট টাইম সে তাদেরকে শেখানো এবং ইমোশন সাপ্রেস না করা। উই মাস্ট স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন রেশনাল থট অ্যান্ড ইমোশন, এবং রেশনালিটি এবং ইমোশনের মধ্যে একটা অ্যাডাল্ট ব্যালেন্স স্ট্রাইক করা। টিচ দ্য চিলড্রেন অ্যান্ড ইউর সেলফ দ্যাট অল ইমোশনস আর হেলদি, বিকজ ইমোশনস ইউনাইট দ্য হার্ট, মাইন্ড অ্যান্ড দ্য বডি। অ্যাঙ্গার, ফিয়ার, স্যাডনেস, দ্য রিকল্ড নেগেটিভ ইমোশনস আর অ্যাজ হেলদি অ্যাজ পিস, কারেজ অ্যান্ড জয়। অর্থাৎ নেগেটিভ ইমোশন এবং পজিটিভ ইমোশন দুটোকে কিন্তু হচ্ছে আমরা কিন্তু একইভাবে অ্যাকসেপ্ট করা যে বোথ অফ দেম এক্সিস্ট। ঠিক আছে। Try to we may try to practice and teach the children the art of managing the feelings and emotions as adequately as possible. So do not allow the emotions and feelings to be obstacles in your path, অর্থাৎ আমাদের রেশনাল থিঙ্কিং বা ইন্টেলিজেন্ট বিহেভিয়ারটা যেন আমরা চলে না যায়। এমপ্যাথি শেখানো লোককে যে অর্থাৎ অন্য যেটা ভাব অন্য যেটা ফিল করছে অন্য লোকে সেটা কিন্তু আমাকেও ফিল করা, সোশ্যাল প্রপার ডেভেলপমেন্ট, সোশ্যাল স্কিলস ডেভেলপ করা, কমিউনিকেট করা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করা, মোর টাইম ডিভোট করা, মোর এফার্ট দেওয়া, মানে কগনিটিভ প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য। বাট এফেক্টিভ স্কিলস ফর ডেভেলপমেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে আমাদের যে আহ, মানে সোশ্যাল সোশ্যাল রিলেশনশিপ গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে নার্চার করা। ঠিক আছে। এবং কাউকে মডেল রাখা যে বা একজন কম্পানিয়ন যার হচ্ছে যার সঙ্গে একটা প্রপার ইমোশনাল বন্ড থাকবে, এবং হচ্ছে যে সে কিন্তু হচ্ছে যে এবং যাতে কিনা আমরা বাকিদেরকেও লিড করতে পারি। ঠিক আছে। সো এবং আগে যেটা আমরা পড়লাম যে এই যে আনলাইক আইকিউ করে এটা কিন্তু হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ইকিউ এন্ড আইকিউ। অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের অনেকবারই পরীক্ষায় এসেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমোশনাল কোশেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট কোশেন্ট। তো দিস আর দা, এটাই হচ্ছে কিন্তু পার্থক্য। এটা আমরা পড়ে গেলাম। ঠিক আছে। বলো এনি কোশ্চেন? হ্যাঁ। না স্যার, ঠিক আছে। ঠিক আছে। আমি লেসন
যেগুলো আমাদের এখান থেকে যেগুলো মডেল কোশ্চেন যেগুলো হতে পারে সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো সেগুলো ওকে স্যার। তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করবে, আর আমি যে এক্সারসাইজ গুলো যেগুলো দিয়েছিলাম যদি সেগুলো যদি করে থাকে থাকো তাহলে আমাকে ব্যাক করো, তাহলে আমাকে, ঠিক আছে, আই উইল চেক, ওকে স্যার। ঠিক আছে? কিন্তু আমরা এর সঙ্গে আমরা মোটিভেশনের নোটস আমি শেয়ার করছি, হ্যাভ ইউ গট দ্য নোটস? তোমরা সবাই পেয়েছো হ্যাঁ স্যার, মোটিভেশনের নোটস? ফোল্ডারে আচ্ছা, দেওয়া হ্যাঁ আছে। স্যার। মোটিভেশন, হ্যাঁ মোটিভেশনের ক্ষেত্রে বলে রাখি মোটিভেশনটা দুভাবে আছে, ঠিক আছে? আমরা যদি ইফ ইউ লুক এট দ্য সিলেবাস তাহলে দেখো আমাদের এখানে বলা আছে মোটিভেশন এন্ড ইমোশন ফার্স্ট পেপারে। আবার লেটস গো টু দ্য সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে যাই দেখো ওখানে তোমার হচ্ছে আমাদের আবার মোটিভেশন একটা পার্ট রয়েছে, থিওরিজ অফ মোটিভেশন, মানে অর্গানাইজেশনাল সাইকোলজিতে থিওরিজ অফ মোটিভেশন, হার্সবার্গ, অ্যাল্ডারফার। তা মোটিভেশন আমাদের দুটো পার্টে আছে, আমাদের পেপার ওয়ানেও আছে মোটিভেশন, আমার পেপার টুতেও আছে। তা আমরা আমি পেপার ওয়ান পেপার টু দুটো নোটসই একসঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু পেপার টু এর পার্টটা কিন্তু আমরা অর্গানাইজেশনাল সাইকোলজির সঙ্গে আমরা পড়বো কিছু কিছু জায়গার সঙ্গে। কারণ হচ্ছে আমাদের কিন্তু ওটাই মানে জব অ্যানালাইসিস মেথড বা পার্সোনাল পিআই সিলেকশন এইগুলো না জানলে কিন্তু ওটা আবার ওই থিওরি গুলো আবার বুঝতে অসুবিধা হবে সেই জন্য, ঠিক আছে? আমরা খালি আমি পুরো নোটটাই আমার শেয়ার করা আছে, খালি জাস্ট আমরা খালি হচ্ছে যে পেপার ওয়ানটা আমরা পড়বো, পেপার ওয়ানের যে মোটিভেশনটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আমরা, ঠিক আছে? সো ওকে, থ্যাংক ইউ, আমরা ক্লাস এখানে শেষ করছি। এবং ইউ শুড বি অন ইউর টোজ ফর দ্য নেক্সট 3 months অ্যাজ আই হ্যাভ সেড, ঠিক আছে? ডু নট ওয়েস্ট এনি টাইম, মানে ওয়েস্ট এনি টাইম মিনস try to use time very effectively. Ultimately it is the management of time. মানে এমন নয় যে 12 ঘন্টা বা 14 ঘন্টা পড়লে কেউ কিন্তু সাকসেস পায়, বিকজ উই আর দ্য স্টুডেন্টস অফ সাইকোলজি, উই হ্যাভ এ ডিফারেন্ট ওয়ে টু লুক অ্যাট দ্য থিংস। দ্যাটস হোয়াট আই হোপ, যে আমরা জিনিসটাকে একটু অন্যরকম ভাবে দেখি। সেক্ষেত্রে 14 ঘন্টা পড়লে কিন্তু কেউ সাকসেস পায় না। সাকসেস সেই পায় ওয়ান হু ডিলস উইথ হিজ লাইফ অ্যান্ড হিজ এভরিথিং ইন্টেলিজেন্টলি, ঠিক আছে? অর্থাৎ আমরা স্মার্ট স্টাডি বা মানে আমরা হার্ড ওয়ার্ক অবশ্যই করবো, সেই সময় কিন্তু হচ্ছে আমাদের স্মার্ট ওয়ার্কটাও করতে হবে, বিকজ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক টুগেদার ব্রিংস দ্য সাকসেস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট।